কি ব্যাপার রিনি? স্কুল তো ছুটি হয়েছে, অনেকক্ষণ হচ্ছে, তুমি এখনো ওয়েট করছো কার জন্য? কি করবো বলো, ওর গার্জিয়ান এখনো আসেনি, এই জন্য ওয়েট করতে হচ্ছে। কি করো, ওয়েট করতে হবে, আমিও তোমার সাথে ওয়েট করছি। না না, কোনো দরকার নেই, তুমি যাও, আমি আছি তো। কোনো সমস্যা নেই। এটা বুঝতে পারি না যে এত ছোট ছোট বাচ্চা, ওদের গার্ডিয়ানরা কেন এত দেরি করে। হবে তো কোনো কারণ, সমস্যা নেই, আমি আছি। আমি তো চেয়েছিলাম আজকে আমরা দুজন একসাথে যাব। কেন? আমরা একসাথে লাঞ্চ করব, যদি তোমার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই যে চলে এসছে। সরি বাবা। বাহ ভাইয়া, কি সুন্দর, কি খোলা গেল। সারাক্ষণ একা একা বসে আছে, আর এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। সরি ভেরি ভেরি সরি। কখনো এরকম হবে না। যেই সকালে গিয়েছো, আর এখন বাজে রাত 11টা, সারাদিন একটাও ফোন করোনি। আর আমি এতবার ফোন করলাম, আমার লাইন কেটে দিলে, কেটে দিয়ে মেসেজ দিলে, ক্যান আই কল ইউ লেটার। সরি, সারাদিন খুব বিজি ছিলাম। তুমি তো জানো যে আমার হাত খালি অবস্থা। কয়েকজনের কাছে টাকা পাই, ওখানে দৌড়াতে তোমার ফোনটাই ধরা হয়নি, বাট আমার ধরা উচিত ছিল। আমি সরি। এমন করলে আমি চলে যাবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাবে? তোমাকে বিয়ে করার পর তো বাবা মা একরকম ত্যায্যই করে দিয়েছে। বাবা নাকি বলেছে রিনি আমার মেয়ে না। কোথায় যাবো আর? যেদিকে দু চলছে সেদিকে চলে যাবো। রিনি সব ঠিক হয়ে যাবে। আমি মার সাথে কথা বলেছি, বাবা মেনে নিলে আমি তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। জাস্ট কয়েকটা দিন, তখন আর এরকম লাগবে না, এরকম একা একা থাকবে না, তুমি বোর হবে না। তুমি আমাকে ছেড়ে কোনদিন যাবে না তো? না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, কোনো দিন না। আচ্ছা জানো, এই ফ্ল্যাটটা না আমার খুব পছন্দ হয়েছে। আমাদের একসাথে থাকার প্রথম ফ্ল্যাট। তুমি আমাকে এরকম একটা ফ্ল্যাট কিনে দিবে? দেব, কিন্তু সময় লাগবে। প্রমিস? প্রমিস। রোজা, ফোনটা দাও না। ফোনটা ধরো। তুই একটু রিনির সঙ্গে আমাকে কথা বলিয়ে দিবি না? দে না বাবা। আচ্ছা ঠিক আছে, ধরো। না, তোর সাথে কথা বলতে চাই।
জি আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা। কি হলো মা, তোমরা বাসায় আসছো না কেন? না না মা, এরকম কিছু না, বাসায় আসতে যাবো না কেন? আরে যে ফয়সাল, ওই তো আমাকে নিয়ে আসেনি। শোনো, তুমি ফয়সালকে বলো আমি ওকে বলেছি তোমাকে নিয়ে আসতে। তাড়াতাড়ি আসো মা, আমার আর একা ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে মা, বলবো। শরীর কেমন জিজ্ঞেস করো। মা আপনার শরীর ভালো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? ভালো আছি মা। তাড়াতাড়ি চলে আসো না মা, তোমাদেরকে ছাড়া একা একা আমার আর বাসায় ভালো লাগছে না। তুমি ফয়সালকে বলো, বলে ওকে নিয়ে তুমি চলে আসো, আমার খুব একা একা লাগে। তোমার কিদেরকে নিয়ে থাকতে ইচ্ছে করে মা। জি মা, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে। রাখছি মা। চলে আসো মা। হ্যাঁ, কি বলে? বাসায় যেতে বললো। তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ না, এটা বলেছি। নিয়ে যাবো, খালি বাবাকে ম্যানেজ করতে পারলে। হ্যাঁ, থ্যাংক ইউ দোস্ত। তুই আমার জন্য যা করলি, আমি জীবনও তোর ঋণ শোধ করতে পারবো না। কি যে বলিস না, আমি তো এখানে একা একা থাকি, আমার ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকে। তাছাড়া বিজনেসের কারণেই শুধু থাকা, আর এরকম দুটো ফ্ল্যাট কিন্তু আমার আরও আছে, তুই ইচ্ছা করলে থেকে যেতে পারতিস। আরে শুনেছো পাগল কি বলে? না না ভাই, আপনি যা করেছেন আমাদের জন্য যথেষ্ট করেছেন। আপনার কথা সবসময় মনে থাকে। আসে রে। ঠিক আছে তুই যা, কোনো প্রবলেম হলে কল দিবি। অবশ্যই অবশ্যই কল দেবো। আয়, দরজা আটকে দে। যা এসো। মা দেখেছো ভাবি কি সুন্দর? কি সুন্দর মা তুমি, একেবারে পূর্ণিমার চাঁদ রে। তোমাকে দেখে আমার মনটা ভরে গেল মা। কিন্তু হুট করে বিয়ে করে ফেললি কোনো কিছু না জানিয়ে। মেয়েটাকে এখন কি দেই বলতো? চৈতি, আমার গলার চেনটা খুলে দে, আমি এটা পরাবো। লক্ষ্মী মা। ঠিক আছে, বসো বসো। তোমরা দুজনে যখন দু পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করেই ফেলেছ, তখন তো আর এই ব্যাপারে বলার কিছু নেই। তবে কিছু কথা না বলি নয়। রিনির পরিবার যতদিন পর্যন্ত না তাদের সম্মতি আমাদের জানাবে, ততদিন আমরা আগ বাড়িয়ে তাদের সাথে যোগাযোগ করতে যাব না। আর আরেকটা কথা, তোমাদের বিয়ের যেহেতু কোনো অনুষ্ঠান হয়নি, সেহেতু তোমাদের দুজনে এখানে থাকা সোসাইটি ভালোভাবে নেবে না। আর আমাদের তো সোসাইটি নিয়ে থাকতে হবে, তাই নয় কি? রেডি? চলো। এখন তোরা আবার কোথায় যাবি? তোমার ডাকে এসেছিল, এখন যাই। না বাবা, এসব কথা শোনার জন্য এখানে আসছি। না যাবি না। চলো এসো, চলো। দিলে তো ছেলে মেয়ে দুটাকে তাড়িয়ে শান্তি হলো। সবই তো শুনলি, কি করবো আল্লাহ জানে। নো প্রবলেম, তোর যতদিন খুশি তুই এই ফ্ল্যাটে থাক। দোস্ত, তুই অনেক কিছু করলি রে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যে কি টেনশন লাগছিল বুঝতে পারছিলাম না, জানিস আমি আসলে কি তুমি জ্বর কিনা, আমার খুব গাটা কেমন জানি লাগছে। গায়ে তো অনেক জ্বর। দেখি দেখি দেখি, হ্যাঁ তোর তো গায়ে অনেক জোর। তুই এক কাজ কর, তুই রুমে যা, ফ্রেশ হয়ে ওষুধ খা, যা। ভাই ওকে না ডক্টরের কাছে নিতে হবে। আমি কয়েকটা দিন ধরে দেখেছি ওর গাটা গরম থাকে। রিনি,
খামগা টেনশন করছো, এটা সামান্য জ্বর। তুমি কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। ভাবি, কাল সকালে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর সকাল 9টার মধ্যে আমি আসবো, রেডি থাকবো। আচ্ছা ঠিক আছে, যা যা। ভাবি, দর্শক লাগে। হ্যাঁ। আচ্ছা চল। কি হয়েছে ফয়সাল? সে কি কাছিস কেন? আমার ব্লাডে ক্যান্সার ধরা পড়েছে, এই রিপোর্ট তাই বলছে। আমি এখন কি করবো বলতো? আমি রিনিকে কি বলবো? তুই একদমই চিন্তা করবি না, একদমই না। আমি তোকে আমেরিকা নিয়ে যাব। তোর ট্রিটমেন্টের জন্য যা দরকার আমি খরচ করব। তুই একদমই ভয় পাস না, একদমই না। সব ঠিক হয়ে যাবে, সব। এই নাও তোমার চা। চা? রিনি, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি তোমার বাড়ি ফিরে যাও, সেটাই ভালো হবে। কেন? Because it was my wrong decision তোমাকে বিয়ে করা। ভুল করেছে আমরা বিয়ে করে, অনেক বড় ভুল। ফয়সাল এসব eh, eh, eh.